খাজা বাবা এনায়েতপুরীর দরবারে মহাপবিত্র উরুস শরীফ চালু হয়ে গেল। আশিক উরুস শরীফ পালন করার জন্য রওনা দিবে। বাড়িতে কাপড় চুপুর কাঁথা বালি যা যা প্রয়োজন এগুলি সে রেডি করতে লাগলো। ছোট্ট মেয়েটা ওই মাঠ থেকে দৌড়ায় যা ভাতিয়া শাক নিয়ে আসছে। ভাতিয়া শাক তো চিনেন, গমের ভিতরে পাওয়া যায়, গম খেতে হয় এবং বিভিন্ন সরিষা খেতে ভাতিয়া শাক হয়। আপনাদের দেশে কি বলে? ভাতিয়া শাক। ভক্তর মেয়েটা, জাকেরের মেয়েটা, আশিকের মেয়েটা, ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক এনে বাবারে বলতেছে, আব্বা যান আপনি উরুস শরীফে যাবেন, আমার এই ভাতিয়া শাক আমার খাজা বাবাকে দিবেন। প্রেমের কাছে কোনো মামলা নাই, প্রেমের কাছে দলিল নাই। প্রেমিকরা কখনো মরে না, প্রেমিকরা দলিল তালাশ করে না, প্রেমিকরা প্রেম তালাশ করে। কথা কোন ঠিক কিনা? প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জাকের ভাই চিন্তা করলেন, এই সামান্য ভাতিয়া শাক আমার মেয়েটা নিয়ে আসছে, এই ভাতিয়া শাক আমি হুজুর কেবলার সামনে কেমনে নিব? উনি শরম পাইয়া বলতেছে, মা রে এই ভাতিয়া শাক তোমাকে দিতে হবে না, এটা হুজুর কেবলা নেবে না। এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে এত নজরানা বাদ দিয়া ভাতিয়া শাক কেমনে দিব? এটা কেমন কথা? বাবার কাছে শরম লাগলো, কিন্তু ছোট্ট মেয়েটা হৃদয় থেকে ভাতিয়া শাক নিয়ে আসছে। আমার হুজুরকে, খাজা বাবাকে দিও এই ভাতিয়া শাক। মেয়েটার অন্তর থেকে ভাতিয়া শাক আনছে, খাজা বাবাকে দিও। বাবার চিন্তা, লক্ষ লক্ষ মানুষ আসবে, এত মানুষের ভিতরে আমি হুজুর কেবলাকে কেমনে ভাতিয়া শাক দিব? হুজুর কি মনে করবে, খাদেম নই বা কি মনে করতে পারে? এই চিন্তা করার পরে তখন ওই বাবা ভাতিয়া শাকটাকে ডাইভার্ট করলেন, বললেন, না মা তুমি রেখে দাও, এগুলি নেওয়া যাবে না। কিন্তু মেয়েটা নাসরবান্দা, সে ভাতিয়া শাক বাবার ব্যাগের পকেটের মধ্যে সুন্দর করে লুকায় ভিতরে দিয়ে দিছে। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুনি 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জাকের ভাই ওই ব্যাগটা কাঁধে করে উরুস শরীফে চলে আসছেন। এনায়েতপুর দরবার শরীফে আসার পরে উনি কিছু টাকা পয়সা জমা করছিলেন, পয়সা। তখন তো ব্রিটিশ আমল, ওই আপনার টাকার প্রচলন কম ছিল, পয়সা কড়ি বেশি ছিল। তো কিছু পয়সা আসে জোগাড় করলেন, দরবার শরীফে আসলেন। উরুস শরীফে আসার পরে খাজা বাবার কদমে যাইয়া তিনি ওই টাকাগুলি নজরানা দিলেন। খাজা বাবার টাকাগুলি নেয় না, খাজা বাবা টাকাগুলি নেয় না, মুখ ফিরায় নেয়। তখন ওই জাকের ভাই বলতেছেন, হুজুর কেবলা যান আমি কি ভুল করলাম, আপনি কেন আমার নজরানা নেন না? খাজা বাবা ডাক দিয়ে বলেন, বাবা আমার ভাতিয়া শাক কোন জায়গা বলো, আমার পাগল আমার ভাতিয়া শাক আমার দিছিল, আমার পাগলির ভাতিয়া শাক কোন জায়গা বলো? আরে ওলিরা দুনিয়ার পূজারি হয় না, দুনিয়ার পাগল হয় না। ওলিরা আমাদের কাছে টাকা পয়সা চায় না, ধন দৌলত চায় না। আমার মালিক আল্লাহ আমাদের কাছে টাকা চায় না, ধন দৌলত চায় না। আমাদের নবী আমাদের কাছে অর্থ করে চায় না, ধন দৌলত চায় না। তারা আমাদের মন চায়, ভালোবাসা চায়। খাজা বাবা ডাক দিয়ে বললেন, বাবা আমার ভাতিয়া শাক আমার পাগলি দিচ্ছে, তোমার ভাতিয়া শাক দাও। তোমার নজরানার আমার দরকার নাই, আমার পাগলির ভাতিয়া শাক তুমি আমারে দাও। যোগ শ্রেষ্ঠ মহাবলী
থাকে না। বন্ধুগণ, খাজা বাবা এরপরে বলতেছেন, বাবা আমার ভাতিয়ার শাক দাও। জাকের ভাই কেঁদে ফেললেন, হুজুর আমার ছোট্ট মেয়েটা মাঠ থেকে ভাতিয়ার শাক উঠে আনছিল, আপনি কি করে এই সংবাদ আপনি জানেন? আরে আল্লাহর ওলিদের কাছে ভালোবাসার কাছে কোনো দূর কাজ নাই। এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি খাজা বাবা আনছিলেন। বড়ই তলার নিচে বসিয়া হাজারে হাজারে কুতুব আর অলি জন্ম দিয়া খাজা বাবা এরপরে ঘুমিয়ে গেছেন। উনি জামানার মহাসাধক, আল্লাহর মহা অলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই জাকের বাড়ি তাড়াতাড়ি দৌড়ে গেলেন, ব্যাগের ভিতরে হাতাহাতি করে খাজা বাবা বলতেছেন, বাবা আমার ভাতিয়ার শাক দাও। বলতেছে, হুজুর আমার ছোট মেয়ের ভাতিয়ার শাক তো আমি এই কি মনে করবেন বিদায় রেখে চলে আসছি। খাজা বাবা এরপরই বললেন, বাবা তোমার ব্যাগের মধ্যে হাতায় দেখো, তোমার ব্যাগের পকেটে আমার পাগলি ভাতিয়ার শাক লুকায় রাখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, ধরে বলেন আসেনি পাওয়ার? ওই আল্লাহর ওলির কদমের গোলামি করা, ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব। মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি, উপরে ওলি, নিচে ওলি, উপরে কুতুব, নিচেও কুতুব, উপরেও আবদাল, নিচেও আবদাল, উপরেও মুজাদ্দিদ, নিচেও মুজাদ্দিদ, উপরেও আল্লাহর বন্ধু, নিচেও আল্লাহর বন্ধু, উপরেও দামি, নিচেও দামি, উপরেও শুনে, নিচেও শোনে, উপরেও শোনে। আল্লাহর কুরআন বলল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, ঈমানে যারা পাকা, ঈমানে যারা পাকা। আমাকে ছোট বুলবুল বলল, তার দাদা জনাব মরহুম মাওলানা তৈয়ব আলী ফকির রাহমাহুল্লাহ, তিনি 12 বছর পরে মানুষকে মিষ্টি খাওয়াইলেন। জিজ্ঞেস করা হলো, মিষ্টি কেন খাওয়ান? তিনি বললেন, 12 বছর আগে আমি নিয়ত করেছিলাম আমার 12 বছরের জন্য একটা ওয়াক্ত নামাজ কাজা না হয়। আজকে 12 বছর পার হয়েছে, জীবনে 12 বছরে একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 12 বছরে 40 দিন একজন ব্যক্তি যদি ঠিক মতো নামাজ পড়ে তো সে ওলি হয়ে যায়। 40 দিন যদি কেউ ঠিক মতো সালাত আদায় করে তো আল্লাহর কাছে সে মকবুল হয়ে যায়। তো একজন ব্যক্তি 12 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, তার নিয়তকে তিনি পরিশুদ্ধ রাখলেন। শোনেন, অলি হওয়ার জন্য বিরাট বড় জুব্বাধারী মুফতি হতে হয় না। অলি হওয়ার জন্য বিরাট বড় সাইকুল হাদিস হওয়ার কোনো শর্ততে নেই। অলি হওয়ার জন্য বিরাট বড় চ্যান্সেলর হতে হয় না, অনেক বড় ডক্টর হতে হয় না। অলি হওয়ার জন্য একটা স্বচ্ছ দিল লাগে, হালাল খাদ্য লাগে। কুকুরের মতো নিজেকে মনিবের প্রতি নিসবত করে দিতে হয়। কুত্তা যেমন তার মনিবের বাড়ি পাহারা দেয়, মরে যায় কিন্তু দরওয়াজা ছাড়ে না। বান্দা আল্লাহর গোলামি করবে, মরে যাবে, আল্লাহর দরওয়াজা সে ছাড়বে না। উম্মত নবীর কদমে গোলামি করবে, মরে যাবে কিন্তু রসুল করিমের কদম সে ছাড়বে না। কথা বলেন ঠিক না? যদি এরকম করতে পারে তো সে সাকসেস। রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, শ্রমিক হতে পারে, সাধারণ কর্মচারী হতে পারে, আধা পাগল হতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা এমন একটা পাওয়ার নিয়ে তারা কবরে চলে যায়। উলাইকা হুম, কোরআন বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সেরা, জগতের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। একসাথে বলবেন না মারহাবা? এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি,
এ ভাইরা আমার, এটা এমন একটা নিয়ামত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমাদের জন্য নির্মাণ করে রাখছি, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কতদিন তোমরা সেখানে থাকবা? আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন ওই জান্নাতের মধ্যে থাকবা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। আম হাসিবতা أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عذابا। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল জারি দয়া করি আউলিয়া বানাইতে পারেন, পারেনি? বড়ই তলার নিচে ওই মাটির ভিতরে গত রুশ শরীফে যখন আমি যাই মোনাজাত করতেছিলাম নফল নামাজের, এশার নামাজের সময় মোনাজাতে আমার প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল। আমার ভয় লাগতেছিল, আমি এমন একটা জায়গায় বসছি যেই মাটির ভিতরে কত অলিরা গড়াগড়ি করছে, এই মাটির উপরে কত অলিরা ধুলাবালি নিচ্ছে, এই মাটির ভিতরে কত কুতুবরা গড়াগড়ি করছে, এই মাটির ভিতরে কত মজ্জুবরা গড়াগড়ি করছে, কত মজ্জুব দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য খাজা বাবার কদমে নিজের জীবন নেসার করে দিয়েছে। এই বড়ই তলার নিচে খাজা বাবা এরপরে বসে বসে দর্শ দিতেন। কত মজ্জুবরা খাজা বাবার সামনে পাগল পাড়া হয়ে কাঁদত, তাদের চোখের পানি এই বড়ই তলার মাটির নিচে পড়া আছে। প্রসঙ্গগুলি আমার দাঁড়ায় গেল, আমার ভয় হচ্ছে যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে, যদি বেয়াদবি হয় আমার সর্বনাশ হয়ে যাবে। কারণ এমন একটা জায়গা আমি বসছি যেখানে আল্লাহর ওলিরা বসতেই ভয় করতো তারা। এমন এক জায়গায় বসছি যেখানে জমানার জমানার মহাওলি এখানে বসে বসে অলি জন্ম দিছে, অলি বানাইছে, অলি বানাইছে, অলি বানাইছে, অলি বানাইছে। তাদের এক একজন অলির লক্ষ লক্ষ ছাত্র, এক একজন অলির লক্ষ লক্ষ মুরিদ, এক একজন অলির কোটি কোটি ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই অলির জন্ম বড়ই তলার নিচে হয়েছে। আকাশে ঐতিহাসিক বড়ই তলা, ওই মাটির কত দাম, ওই মাটির কত সম্মান, ও মাটির কত ইজ্জত। ওই মাটির ভিতরে আল্লাহর অলিরা কুতুবরা ঘুমাইছে। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমাদের বুলন্দ নসিব, আমরা মহান আল্লাহর অলির কদমে গেছি। আল্লাহর কোরআন বলে, আম হাসিবতা আন্না সাহাবাল কাহাফ রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসহাবে কাহাফের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। আয়াতিনা আযাবা,
আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত আশ্চর্য নিদর্শন। ইয়াসাবে কাহাব কারা, এরা 7 জন আল্লাহর ওলি ছিল, 7 জন একনিষ্ঠ যুবক আল্লাহর ওলি ছিল। তারা মসজিদ বানায় আজান দিল, নামাজ শুরু করে দিল। দেশের বাচ্চা ছিল মূর্তি পূজারি, বললেন দাকিয়ানুস না, ওদেরকে ধরে নিয়ে আসো। যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। বলা হলো, এ যুবকেরা বলো তোমরা কি ধর্ম ছাড়বে না মূর্তি পূজা করবে? ওরা বলল, না, আমাদের জীবন চলে যাবে, আমরা এই মিথ্যার কাছে মাথা নত করবো না, কোনো পাথরের পূজা করব না, কোনো গাছের পূজা করব না, কোনো মাছের পূজা করব না। আমরা এক অদৃশ্য মালিক আমার রব, যিনি সব কিছুর মালিক, আমরা ওই মালিকের কদমে সেজদা দিব। বাদশা বলল, যদি তোমরা এই ধর্ম না ছেড়ে দাও তোমাদেরকে হত্যা করা হবে। যুবকরা বলল, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। আজকে ফিলিস্তিনের বাইতুল আকসা, ফিলিস্তিনের মুজাহিদেরা ইহুদিদের সামনে মাথা নত না করে জীবনগুলি কুরবানি করে জিহাদের ময়দানে বাইতুল আকসার জন্য যারা লড়াই করতেছে, ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ মহাপুরুষ, জমিনের শ্রেষ্ঠ সন্তান। কথা বলে ঠিক না বেটা? বন্ধু আমার, এটা একটা জিহাদ। আল্লাহর ওলিদের কদমে দিন রাত না খেয়ে তাদের সোহবতে থেকে তাসাউফের ক্লাস করাও একটা জিহাদ। এটাও একটা জিহাদ, ওটাও একটা জিহাদ, দুটোটাই আল্লাহর জিহাদ। আল্লাহ বলছেন, এই জিহাদে যারা সাকসেস হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া, তাদেরকে তোমরা মরা মনে করিও না, তারা বরং জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। আল্লাহর ওলিরা জিন্দা, রাউদা শরীফে কবরে তারা জিন্দা জিন্দা জিন্দা, এটা আমরা দেখি না। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহর কালামের বাহিরে আমরা কিছু মানতে পারবো? মানার সুযোগ নাই। মনোযোগ দিয়ে, ওই যে আপনার 7 জন যুবক তারা মসজিদ বানায় আজান শুরু করলো। দেশের বাচ্চা দাকিয়ানুস সৈন্য দিয়ে তাদেরকে ধাওয়া করলো ধরার জন্য। এই 7 জন যুবক রওনা হয়ে তারা পালিয়ে যেতে লাগলো। একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল। ওই যুবকদের মধ্যে একজন একটা লাঠি দিয়া কুকুরকে আঘাত করে বলে, কুত্তা চলে যা, তুই কেন আমাদের সঙ্গী হতে যাচ্ছিস? কুত্তার জবান খুলে গেল। কুকুর ডাক দে বলে, আল্লাহর বন্ধুরা, আমি কুত্তা হতে পারি, কিন্তু তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান নাহাব্বা, তুমি যারে ভালোবাসবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা ভালোবাসি খাজা এনায়েতপুরীকে, তিনি ভালোবাসছে খাজা বাবা হযরত ওয়াজিদ আলী মেহেদি বাগীকে, তিনি ভালোবাসছে শাহ সুফি ফতেহ আলীকে, তিনি ভালোবাসছে নূর মোহাম্মদ নিজামপুরীকে। ওনার মাজার শরীফ ওই চট্টগ্রামের মিরসায় আমি বাজান দেখে আসছি। উনি ভালোবাসছেন সৈয়দ আহমদ বেরলভীকে, তিনি ভালোবাসছেন হযরত শাহ আব্দুল আজিজকে, তিনি ভালোবাসছেন শাহ ওয়ালিউল্লাহকে, তিনি ভালোবাসছেন শাহ আব্দুর রহিমকে, আব্দুর রহিম ভালোবাসছে আব্দুল্লাহ আকবর আবাদীকে, শেখ আব্দুল্লাহ আকবর আবাদী ভালোবাসছে শেখ আদম বিন নূরিকে, তিনি ভালোবাসছেন মুজাদ্দিদ আল ফেসানিকে, মুজাদ্দিদ আল ফেসানি ভালোবাসছে খাজা বাকি বিল্লাহকে, আলিফ আহমদী তুসিকে, আবুল হাসান খানকানিকে, ভালোবাসতে বাসতে চলে গেছে খাজা বাহাউদ্দিন নাসরুল বুখারী হয়ে, আলিফ আহমদী তুসি হয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। অতএব আমরা ভালোবাসার মতোই ভালোবাসি, আমাদের হাসর নাসর এদের সাথেই হবে। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, মুর্শিদ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এই কুত্তাটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেল। আল্লাহর ওলিরা পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইলো। ওই কুকুর আল্লাহর ওলিদের গুহার সামনে পাহারা দিতে লাগলো। পাহারা দিতে 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 1 বছর না
আল্লাহর ওলিরা ওই গুহার ভিতরে 309 বছর পর্যন্ত ঘুমাই রইল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এখানে আশ্চর্য, আল্লাহ কেন কোরআনে বলছেন আয়াতিনা আযাবা? কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলেন আয়াতিনা আযাবা, আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্য নিদর্শন। এরা ঘুমাইলো 309 বছর, ঘুমাইলো 309 বছর। একটা দিনের জন্য একটা পোকায় কামড় দেয় নাই, একটা দিনের জন্য তার শরীরে পোকা লাগে নাই, ঘামে দুর্গন্ধ আসে নাই, পচন লাগে নাই, তার শরীরে এই ফ্যাপসা পড়ে নাই, একটা দিনের জন্য গোসল লাগে নাই, পাক সাফ হওয়া লাগে নাই, খাবার লাগে নাই। 309 বছর ঘুম পাড়াইলো, কে তারে খাওয়াইলো, কে তার ওইভাবে রাখলো, কেমনে তারে বাথরুম হলো, পেশাবে লাগে নাই, বাথরুমে ধরে নাই, পোকা লাগে নাই, ঘাম আসে নাই, ক্লান্তি আসে নাই, অসুস্থতা আসে নাই। 309 বছর ধরে একটা গুহার ভিতরে মায়ের পেটের মধ্যে একটা সন্তান যেইভাবে নিরাপদ থাকে, তার জন্য খাবার লাগে, পানি লাগে, কিন্তু পেশাব লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না। মায়ের পেটের ভিতরে একটা সন্তান যেমন 6 মাস লালিত পালিত হয়, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে ওইভাবে 309 বছর পর্যন্ত লালন পালন করলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার দেশে ওয়াহাবি নজদি বলে রাসূলুল্লাহ মরে গেছে, নবীর ক্ষমতা নাই, ওর মতো শয়তান আল্লাহর দুনিয়া তার একটাও নাই। ও মানুষের ঈমান চুরি করার জন্য হইছে, কথা বলেন না কেন? ঈমান চুরি করার জন্য হইছে। ও আহুল জ্ঞানের কুত্তায় পেশাব করছে রাহুল জ্ঞানের উপর, ওর বুঝের অভাব। মায়ের পেটের ভিতরে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস 10 দিন সর্বোচ্চ সীমা আল্লাহ একটা সন্তানকে লালন করে। পেশাব করা লাগে না, পায়খানা করা লাগে না, কিচ্ছু করা লাগে না, গোসল করা লাগে না, কিছুই নাই। মায়ের পেটের মধ্যে যেইভাবে একটা সন্তান নিরাপদ, ওইভাবে 309 বছর ধরে আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে আল্লাহ নিরাপদ রাখলেন। এই জন্য আল্লাহ বলেন আয়াতিনা আযাবা আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আমি আল্লাহর আদর্শ নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত আশ্চর্য নিদর্শন। কি দেখেন, 309 বছর তারা ঘুমাইলো। সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যায়, কিন্তু ওই সময় সূর্য ডুবার সময় আপনারা দেখেন একটু বাম দিকে দক্ষিণ মোড়ার দিকে সূর্যটা কিন্তু একটু হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন ও সূর্য, তুমি সোজা উঠবা, সোজা নামবা, কোনো হেলাহেলি হবে না। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো, হেললো না। কারণ হেলে গেলে ওই গুহাটা ছিল দক্ষিণ মুখা, হেলে গেলে ওই গুহার ভিতরে আলো যাবে, আলো গেলে সূর্যের আলো পড়লে শরীরে ঘাম আসবে, ঘাম আসলে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জন্ম হবে। আল্লাহ বলেন এমন এয়ার কন্ডিশন করে দাও সূর্যের আলো যাবে না। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা নামলো। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যটাকে সোজা উঠাইলো, সোজা নামাইলো। আল্লাহর ওলিদের মহাব্বতে আল্লাহ আল্লাহর আইন পরিবর্তন করে দিল। আরে আগের জমানার ওলিদের মহাব্বতে যদি আল্লাহ তার আইন পরিবর্তন করে দিতে পারে, এই নবীর উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। এই কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের ওলিদের 70 গুণ মর্যাদা বেশি, এই উম্মতের ওলিদের 70 গুণ মর্যাদা বেশি। সূর্য যদি সোজা উঠে সোজা ডোবে, তাহলে এই উম্মতের জন্য আমার আল্লাহ পদ্মা নদীর পানি, যমুনা নদীর পানি উজানে ঘুরাইতে পারে। ভালো বাসতে 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 কুকুর না খেয়ে না ঘুমাইয়া গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল, কিন্তু মালিকের কদম কুকুর সারে নাই, মালিকের কদম কুকুর সারে নাই। আল্লাহ নবী বললেন এই কুত্তাটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া আল্লাহ গোসল করিয়া ভিতরে বাইরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন ওলির সাথে আমার আল্লাহ এই কুকুরটাকে জান্নাতে দিয়ে দিবে। প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাদের এই চ্যানেলটি কাজ করতেছে ইসলাম প্রচারের জন্য।
আপনারা এই ওয়াজটি শেয়ার করে দিবেন যেন আমার মুসলমান ভাই বোনেরা আল্লাহর প্রতি ফিরে আসে, তাদের অন্তরে যেন আল্লাহ নূরের আলো জ্বালিয়ে দেয়, ইমানের আলো জ্বালিয়ে দেয়, তাদের অন্তর যেন তাজা হয়ে যায় ইমান দিয়ে। আমিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।